প্রথমে লেখা আছে গতির সমীকরণ কয়টি। গতির সমীকরণগুলো আমি আগে লিখি, তারপর তোমরাই গুণে বলবা কয়টা। গতির সমীকরণ হলো, প্রথম সূত্রটা হলো ভি সমান ইউ প্লাস এটি, প্রথম সূত্র। দ্বিতীয়টা হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুইটা। 3 নম্বর সূত্র হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তিনটা। 4 নম্বর হলো এস সমান ইউ প্লাস ভি বাই 2, তার সাথে গুণ আছে টি। তাহলে কয়টা হলো গতির সমীকরণ? 4টা। আর এই 4টা সূত্র হবে সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে। আর যে এস সমান ভিটি জানি না, এস সমান ভিটি হলো সমবেগের ক্ষেত্রে। যখন কোনো বস্তু সমবেগে চলে তার জন্য সূত্র আসবে এস সমান ভিটি। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে গতির সমীকরণ কয়টি, এই 4টা দিতে হবে, ঠিক আছে। গতির সমীকরণ হলো এই 4টা। আর এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে গতির সমীকরণে মোট কয় রকম অক্ষর আছে। অক্ষর আছে হলো আদিবেগ ইউ একটা, শেষ বেগ ভি দুইটা, টাইম 3টা মানে টি 3টা, এস হলো সরণ 4টা, আর বাকি থাকলো কি ত্বরণ, ত্বরণ হলো একটা, 5টা। তাহলে মোট 5টি রাশি আছে, ঠিক আছে। 5টি রাশি আছে, এগুলো কিন্তু ভুল হয় না জানি এমসিকিউতে। মোট গতির সূত্র কয়টি? 4টি। রাশি আছে কয়টি? 5টি। এখন এই 5টার ভিতরে যদি তুমি কমপক্ষে 3টার মান জানতে পারো, অঙ্ক পড়ে যদি 3টার মান জানতে পারো, তাহলে বাকি 2টাও বের করা যাবে। কিন্তু 3টার কম যদি তুমি জানো, তাহলে বাকিগুলো আর বের করা যাবে না। তার মানে তোমার যদি কোনো অঙ্ক করতে হয়, তুমি অঙ্ক পড়ে দেখবা যে ওখানে 3টা অক্ষর আছে কিনা। যদি 3টা অক্ষর থাকে, তাহলে তুমি বাকি 2টা বের করতে পারবা, ঠিক আছে। 2 দাগের প্রশ্নে কি লেখা আছে দেখো, কমপক্ষে কয়টি রাশি জানা থাকলে বাকি রাশিগুলো সম্পর্কে জানা যায়। এই যে কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম, কমপক্ষে 3টা, 5টা অক্ষরের ভিতরে কমপক্ষে 3টা অক্ষর যদি তুমি জানতে পারো, তাহলে তুমি বাকি 2টাও বের করতে পারবা। 3 দাগের প্রশ্নে কি লেখা আছে দেখো, 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করা কোনো গাড়ির বেগ 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হলো। তারপরে লেখা আছে গাড়িটির ত্বরণ কত। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, এটা তার আদিবেগ। যাত্রা শুরু করা কোনো গাড়ির বেগ 5 সেকেন্ডের টাইম টি দেওয়া আছে। শেষ বেগ 35 হয়েছে, তার মানে এটা শেষ বেগ ভি দেওয়া আছে। আর আদিবেগ ইউ দেওয়া আছে। তাহলে আমরা কয়টা অক্ষর জানলাম? আদিবেগ ইউ জানি, তারপরে সময় জানি, আর শেষ বেগ ভি জানি। তাহলে 3টা অক্ষর জানা থাকলে বাকিগুলো তো বের করা যাবে না? বাকিগুলো বের করার কি সিস্টেম, ওই যে সূত্রগুলোর দিকে। হ্যাঁ দেখো, যে কথা বলছিলাম, আদিবেগ আছে ইউ, ইউ মানে 15, বেগে যাত্রা শুরু করা কোনো গাড়ির বেগ 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়েছে, গাড়িটির ত্বরণ কত। তাহলে এখানে কোন কোন অক্ষর আছে দেখো, এত বেগে যাত্রা শুরু করেছে, এটা আদিবেগ ইউর মান। আর কোনো গাড়ির বেগ 5 সেকেন্ডে, এটা টাইম। আর এটা হলো শেষ বেগ 35, মানে এত বেগে যাত্রা শুরু করেছে, 5 সেকেন্ড পরে একটা বেগ অর্জন করেছে। তাহলে আদিবেগ, শেষ বেগ আর টাইম দেওয়া আছে। তাহলে কয়টা অক্ষর দেওয়া আছে? 3টা। 3টা অক্ষর যদি দেওয়া থাকে, তাহলে তুমি বাকি 2টা বের করতে পারবা। আর বাকি 2টার ভিতরে চেয়েছে কি, গাড়িটির ত্বরণ কত, মানে এর মান জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের ইউ, টি, ভি আর এ সম্মিলিত সূত্র এর মধ্যে কোনটা আছে? দেখো প্রথমটা আছে, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এই সূত্রটা এখানে বসাই দিবা, বসাই মানগুলো বসাবো এখানে। ভি সমান ইউ প্লাস এটি, শেষ বেগ হচ্ছে 35, আদিবেগ 15, আর এর মান তুমি জানতে চাও, আর টাইম 5 সেকেন্ড দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান মোটামুটি তুমি পাচ্ছ কত? 4। তাহলে এটা কি বোঝা গেছে? আচ্ছা, 4 দাগের অঙ্কে বলেছে কি 108 কিলোমিটার পার আওয়ার সমান কত এমএস পার ওয়ান। তাহলে এখানে দেখো, এই যে পার আওয়ার যার মাথায় আছে, এটা কিন্তু লবের জিনিস না, হরের জিনিস। আর এই কিলোমিটারের মাথায় তো আর -1 নেই, তাহলে এটা লবের জিনিস। তাহলে এই 108 কিলোমিটার পার আওয়ার কে আমরা এইভাবে লিখতে পারি, 108 আর এই কিলোমিটার লবের জিনিস, আর এই যে পার ওয়ান আছে এইচের মাথায়, এইচটা হরে নিয়ে চলে এসেছে। কারণ কিলোমিটার পার আওয়ার থাকলে তো হবে না, ওইখানে বানাইতে হবে কিলোমিটারের জায়গায় মিটার, আর আওয়ারের জায়গায় বানাইতে হবে সেকেন্ড। তাহলে এই 108-এর জায়গায় 108 রাখলাম। আর এই যে কিলোমিটার যেটা আছে, এই 1 কিলোমিটারে কত মিটার হয়? 1000 মিটার হয় না? তাই এখানে আমরা 1000 দিচ্ছি। আর এই যে 1 ঘন্টায় হয় 3600 সেকেন্ড, তাই এখানে 3600 দিয়েছি। দিয়ে এই সবগুলো কাটাকাটি করলে মোটামুটি আমরা পাচ্ছি 30, আর উপরে পাচ্ছি এম, আর নিচে আছে এস। এটাকে আমরা এরকম 30 এমএস পার ওয়ান লিখতে পারি, ঠিক আছে। এরপরে অঙ্কটা দেখো,
400 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে পার সেকেন্ড আছে, এটা হরের জিনিস, আর সেন্টিমিটার লবের জিনিস। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, 600 গুণ এই সেন্টিমিটার যাবে উপরে, আর এস এর পাওয়ারে -1 তো এসটা আসবে নিচে। এখন এখানে ঝামেলা কোথায়, হরে নাকি লবে? না দুইটাতেই ঝামেলা। দেখো এখানে হরের জিনিসটা ঠিকঠাক আছে, হরের সেকেন্ড থাকার কথা, সেকেন্ডই আছে, কিন্তু সমস্যা হলো লবে। তাহলে তোমাকে শুধু লব নিয়েই কাজ করলেই হচ্ছে। তাহলে 600 আর নিচে সেকেন্ডের জায়গায় সেকেন্ড রাখলাম, আর সেন্টিমিটারকে কি বানাতে হবে, মিটার না? তাহলে এখানে 1/100 দিলে এটা মিটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 600, আর নিচে তো সেকেন্ড আছে, আর 1 আর 100 ভাগ করলে হয় 0.01, আর পাশে তো মিটার আছে। এখন তুমি 600 সাথে এটা গুণ করে দেবা, লব লব গুণ, তাহলে এটা হবে 6, আর নিচে উপরে আছে এম আর নিচে আছে এস, তাহলে এখানে এম এস পার 1। এরপরের অঙ্কটা দেখো 6 দাগ, 30 মাইল পার মিনিট, মানে উপরে আছে মাইল আর নিচে আছে মিনিট। এটাকে তুমি এভাবে লিখবা, 30 গুণ এই যে উপরে দাও মাইল আর নিচে দাও মিনিট। এখন থাকার কথা কোথায়, কাকে থাকার কথা, দেখো মাইলের জায়গায় থাকার কথা মিটার, আর মিনিটের জায়গায় থাকার কথা সেকেন্ড। তাহলে 30-এর জায়গায় 30 রাখলাম, 1 মাইল হয় 1610 মিটার, আর মিনিট হয় 60 সেকেন্ডে 1 মিনিট। এগুলো কাটাকাটি করে দেওয়ার পরে যত আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। মানে তুমি 30-এর সাথে এটা গুণ দেবা, তার সাথে এটা ভাগ দিয়ে দেবা। তাহলে এখানে আমরা মোটামুটি পাচ্ছি 805 ms পার 1। লাস্টের অঙ্কটা দেখো, 54 কিলোমিটার পার আওয়ার আছে, 6 আওয়ার আছে, 54 কিলোমিটার। তাহলে 54 লবে গেল কিলোমিটার, আর হরে আসলো 6 আওয়ার, শুধু আওয়ার না কিন্তু 6 আওয়ার। তাহলে 54 রাখলে কিলোমিটারকে মিটার বানাচ্ছাও 1000 দিয়ে গুণ, আর এই যে 6 আওয়ার আছে না, শুধু আওয়ার থাকলে তো 3600 দিতে, 3600 সেকেন্ড, কিন্তু 6 ঘন্টা তো, তাই এখানে 6 দিয়ে গুণ হবে, দিয়ে এই মানগুলো কাটাকাটি করে দেবা, কাটাকাটি করে আসলে হলো 2.5 ms পার 1। ঠিক আছে, 8 দাগের অঙ্ক পড়ো। একটি গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ডে 10 হয়েছে, 10 হলো, গাড়িটির ত্বরণ কত? আদৌ কি ত্বরণ ঘটেছে? বেগ তো হ্রাস পেয়েছে, হ্রাস পেলে ত্বরণ ঘটে নাকি মন্দন ঘটে? মন্দন ঘটবে না। তাহলে এখানে এই বেগটা হলো আদি বেগ, যার মান হলো ইউ, ইউর মান হলো এত, এই 5 সেকেন্ড হলো টাইমের মান, আর 10 হলো এটা হলো শেষ বেগ ভি। 30 বেগ ছিল, 5 সেকেন্ড পর ওর বেগ হয়েছে 10, 30 থেকে 10 আসা মানে কি বেগ কমে যাওয়া না, তাহলে মন্দন হবে। তাহলে এখানে এই যে তথ্যগুলো আছে, এখানে ইউ আছে, টি আছে, ভি আছে, দেখো 3টা অক্ষর আছে, আর জিজ্ঞাসা করেছে কিসের মান, ত্বরণের মান। তাহলে আবার সেই সূত্র, ভি সমান ইউ প্লাস এটি, শেষ বেগ হচ্ছে 10, আদি বেগের মান ছিল 30, এর মান জানতে চাই, আর টাইম হলো 5 সেকেন্ড। 30 পাশে আসলে হয় -20, আর এ গুণ 5, তাহলে এর মান পাচ্ছি আমরা -4। তাহলে এর মান যেটা পাচ্ছে, এই যে চিহ্ন সহ যেটা আছে, এটা ত্বরণের মান। আদৌ তো ত্বরণ ঘটেনি, ঘটেছে মন্দন, তাহলে ত্বরণ হবে ঋণাত্মক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এর মান দেখো -4ও আছে, 4ও আছে, তাহলে ত্বরণ যদি চাই তাহলে হবে -4, আর যদি মন্দন চাই তাহলে শুধু সংখ্যাটা নিলেই হবে, কারণ মন্দন নিজেই নেগেটিভ শব্দ, ওইটা দিলে আর চিহ্ন দেওয়া লাগবে না। এইটা কিন্তু আমি 2টা প্রশ্ন এক জায়গায় করে রাখছি, গাড়িটির ত্বরণ কত, তার মানে মাইনাস সহ অ্যান্সার। আর যদি গাড়িটির মন্দন চাই তাহলে শুধু সংখ্যাটা অ্যান্সার, চিহ্ন হবে না। এখানে কিন্তু -4 অপশনে আছে মন্দনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে মাইনাস আসবে না। 9 দাগের প্রশ্ন পড়ো। একটি গাড়ি স্থির অবস্থা থেকে 3 সেকেন্ডে 21 মিটার যেতে পারে, মানে স্থির অবস্থা মানে আদি বেগ 0, আর এটা টাইম, আর এটা হলো সরণ এস। তাহলে 3টা অক্ষর আছে এই লাইনের ভিতরে। এই লাইনের ভিতরে যদি 3টা অক্ষর থাকে, তাহলে আমরা বাকি যে 2টা জানি না সেগুলো বের করতে পারবো। তাহলে গাড়িটা যাত্রা শুরু করেছে এই পয়েন্ট থেকে, যেখানে আদি বেগের মান হলো 0, আর এই পথটা গেছে সে 3 সেকেন্ডে, তাহলে টাইমের মান 3 সেকেন্ড, আর এখান থেকে এই পথটা হলো তার জন্য সরণ, সেটা হলো 21 মিটার। তাহলে এই পজিশনে আমরা জানি না কি কি, 3টা তো জানি, ইউ জানি, টি জানি, এ জানি, তাহলে জানি না হলো এর মান আর এখানকার শেষ বেগ জানা নেই। তাহলে আমরা যদি এ বের করতে চাই, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে এ বের করে নিবা। তাহলে এখানে হচ্ছে 21, আদি বেগ 0, টাইম 3 সেকেন্ড, হাফ এ আর টি স্কোয়ার 3 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসছে কত, এর মান দরকার আমাদের, তাহলে 21 ভাগ 4.9, এখানে আসছে 4.8 দিয়ে ভাগ করতে হবে।
21 ভাগ 3 তারিখে 9 এর 2 কাটা দিলাম, তাহলে 4.9 4.28। হ্যাঁ, তাহলে এর মান পাচ্ছি 4.28। হ্যাঁ, এবার এখানকার যে বেগটা হবে সেই বেগটা হলো ভি সমান ইউ প্লাস এটি। এই জায়গায় আদি বেগের মান কত? 0। আর আমরা তরন্ত পাইছি এটা 4.28। আর টাইম হলো কত? টাইম এখান থেকে এই পর্যন্ত 3 সেকেন্ড, তাহলে 3 দিয়ে দিলাম। 4.28 তার সাথে গুণ হবে 3, 12.84। এই বেগটা সে অর্জন করেছে এই পজিশনে আসা। আমি বলতে চাচ্ছি আদি বেগ এত, 3 সেকেন্ড পরে গাড়িটা যখন এখানে এসেছে তখন তার বেগ হয়ে গেছে 12.84। পরে 2 সেকেন্ডে কত পথ যাবে এখান থেকে, এই পথটা জিজ্ঞাসা করেছে। পরের 2 সেকেন্ড মানে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে যদি আমি এস বের করতে চাই তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ব্যবহার করব, কারণ ত্বরণে যাচ্ছে গাড়িটা। তাহলে আদি বেগ কি এটা নেব নাকি এটা নেব? আমি তো এখান থেকে হিসাব করছি, তাহলে এই 0 কিন্তু নেওয়া যাবে না, আদি বেগের মান নিতে হবে যেটা পাইছো তুমি 12.84। আর টাইম হলো পরের 2 সেকেন্ড, তাই 2 দিয়ে গুণ। আর এর মান ওই যে ওখান থেকে পাওয়া গেছে 4.28, আর টাইম হলো 2 এর স্কয়ার। এই মানগুলো সব এখানে দিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। এইটুকু আসছে 25.68। আর এখানে থাকে হলো 8.56। 8.56 টোটাল অ্যান্সার আসে 34.24 মিটার। 34.24 মিটার। এর মধ্যে অপশনে নেই, তাহলে তুমি এটা মাথায় রাখবে 34.24। এরপরে প্রশ্ন দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 6 সেকেন্ডে থামানো হয়েছে। থামানো হওয়া মানে লাস্ট বেগ 0 হয়ে যাওয়া। স্থির অবস্থা থেকে চলা মানে আদি বেগ 0, আর থামাই দেওয়া মানে শেষ বেগ 0। তাহলে এই গাড়িটার আদি বেগ হলো এত, ইউর মান এটা হলো ইউ, আর 6 সেকেন্ডের মধ্যে থামাইছে তাহলে এটা টাইমের মান, আর থামানো হয়েছে মানে শেষ বেগ 0। এখান থেকে ত্বরণ বের করো, ভি সমান ইউ প্লাস এটি দিয়ে ত্বরণ বের করে নাও। থামাই দিচ্ছে মানে শেষ বেগ 0, আদি বেগ 20, আর এর মান তুমি জানতে চাও, টাইম হলো 6। তাহলে এখান থেকে এর মান পাচ্ছ -3.33। এবার পরে জিজ্ঞাসা করেছে কি যে গাড়িটি কত দূর গিয়ে থামবে, এস এর মান জিজ্ঞাসা করেছে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে আদি বেগ 0, টাইম হলো 6 সেকেন্ড, এর মান তুমি জানতে না, তো তাই এখান থেকে বের করে নেওয়া হয়েছে -3.33, আর টাইম হলো 6 এর স্কয়ার। এই মানগুলো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। আচ্ছা, তুমি এখানে এক কাজ করতে পারো, আদি বেগ 0 না 20, এখানে 120 প্লাস মাইনাস মাইনাস, আর এখানে আসছে হলো 3.33 এর মাথায় স্কয়ার আছে নাকি না, গুণ 36 ভাগ 2, 36 গুণ 3.33 ভাগ 2, আর এখানে 120 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আসছে 60 মিটার দূরে গিয়ে থামবে, অর্থাৎ এটা হবে অ্যান্সার। এরপরে প্রশ্ন, রনি ও জনি যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে একই সাথে একই দিকে একই সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। 30 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী ব্যবধান কত? তার মানে ব্যাপারটা এরকম জায়গা থেকে রনি যাত্রা শুরু করেছে একটা বেগে, এইভাবে সে চলে গেছে হলো 30 সেকেন্ড ধরে চলেছে। আর ঠিক একই জায়গা থেকে জনিও যাত্রা শুরু করেছে একই সময়ে, জনিও 30 সেকেন্ড সময় ধরে গেছে, কিন্তু রনির বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড আর জনির বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে রনির 30 সেকেন্ডে কতটুকু পথ যাবে? এস সমান ভিটি ফেললে হচ্ছে। তাহলে ইনার বেগ ছিল 3 আর 30 সেকেন্ড ধরে গেছে, অর্থাৎ 90 মিটার পথ গেছে। রনি গেছে কত মিটার পথ? 90 মিটার পথ যেই এখানে দাঁড়াইছে। আর জনেরও এস সমান ভিটি ব্যবহার করো, আর জনের বেগ কিন্তু হবে 2 আর 30 সেকেন্ড সময় ও পাইছে, তাহলে 60 মিটার। তাহলে জনি গেছে 60 মিটার পথ। তাহলে রনি গেছে 30 সেকেন্ডে 90 মিটার পথ, আর জনি গেছে 30 সেকেন্ডে 60 মিটার পথ। তাহলে রনি জনের থেকে কতটা আগায় আছে? রনি জনের থেকে না আরো এক্সট্রা 30 মিটার পথ বেশি গেছে, তাহলে তাদের দুজনের ব্যবধান হবে 30 মিটার। এটা হবে অ্যান্সার। লাস্ট প্রশ্ন দেখো, 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিক্ষিপ্ত কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতার সূত্র কি শিখাইছিলাম? h সমান u স্কয়ার বাই 2g। ঠিক আছে, তাহলে এখানে আদি বেগের মান কত? 49। 49 এর মধ্যে স্কয়ার দিয়ে দেবো, আর 2 × 9.8, তাহলে এটা আসে কত? এটা আসবে 122.5। এটা হবে অ্যান্সার।
আর লাস্ট প্রশ্ন হলো বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে, উড্ডয়নকালের মান জিজ্ঞাসা করেছে। উড্ডয়নকালের সূত্র ছিল E সমান 2u/g। তাহলে এখানে 49 আর নিচে জি হলো 9.8, ক্যালকুলেশন করলে 10 সেকেন্ড আসছে। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা এমসিকিউ করো। ভালো থাকো সবাই, ধন্যবাদ।